নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আলু, সুজি আর আটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি। এই বৃষ্টির দিনে বিকেলবেলা চায়ের সাথে একেবারে জমে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, আর খুব সহজে হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করি। এখানে নিয়েছি একটা মিক্সিং বোল, আর দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করা আলু। আলুটাকে সেদ্ধ করে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর দিচ্ছি একটা পেঁয়াজ, পেঁয়াজটাকে এইভাবে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, আর দিচ্ছি 3 কোয়া রসুন, আর 2টো কাঁচা লঙ্কা। এরপর এগুলো পেস্ট করে নিচ্ছি। এটা পেস্ট করে এনেছি। এরপর এখানে এক এক মশলাগুলো দেব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরা, পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সামান্য সাদা তিল। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। এরপর এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর ঝালটা নিজেদের আন্দাজ করে দেবেন। এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে যেহেতু সুজি দেওয়া আছে, তাই আমি 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি, তাতে সুজিটা একটু ফুলে যাবে। এটা দেখুন অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে। এরপর এখানে দিচ্ছি আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। অল্প অল্প আটা দিয়ে এটা মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, তাই এইটার মধ্যে যতটুকু আটা লাগবে সেটাই দেব। ঠিক এরকম মাখানো হয়েছে। এরপর এখানে দিচ্ছি রিফাইন তেল। 2 চামচ রিফাইন তেল দিলাম। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটার মাখানটা ঠিক এরকম হয়েছে। এরপর একটা ডো করে নিয়েছি। এরপর এটায় আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে করে বেলে নিচ্ছি। বেলাটা ঠিক এরকম করেছি, খুব মোটাও না আর খুব পাতলাও না।
এরপর এইরকম একটা ছোট বাটি নিয়েছি, এরপর গোল করে কেটে নিচ্ছি। যে কোনো ঢাকনা হলেও হবে। আমি হাতের সামনে এই বাটিটা পেলাম, তাই এটা দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এরপর এগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এগুলো হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো আমার তৈরি হয়ে গেছে। আর দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে, কতটা মুচমুচে হয়েছে। আর বিকেলে তো চায়ের সাথে একেবারে জমে যাবে। তো এইভাবে বাড়িতে একবার করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।